الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত বহুল পরিচিত প্রসিদ্ধ সর্বসেরা তাওহীদের উপরে লিখিত গ্রন্থ কিতাবুত তাওহীদ থেকে আলোচনা শুরু করেছি। প্রথম ক্লাসে আমরা বইটির রিভিউ এবং লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনেছি। তো উলামায়ে কেরাম একমত, অর্থাৎ তাওহীদের উলামায়ে কেরাম একমত যে মাশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব এটি তাওহীদের উপরে লিখিত। তো এই কিতাব লেখক রাহিমাহুল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিতাবুত তাওহীদ। তো কিতাবুত তাওহীদ শিরোনাম দিয়েই তিনি তার কিতাব শুরু করেছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেই যে তারপরে তিনি শুরু করেছেন কাউলিল্লাহি, তারপরে কিতাবুত তাওহীদ, এরপরে কাউলিল্লাহি তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিতাবুত তাওহীদ কিতাবের অর্থ হচ্ছে জমা করা, বর্ণকে একত্রিত করে করা, এটাকে কিতাব বলা হয়। যাতে বর্ণ শব্দ বাক্য একত্রিত করা হয়, সেটা হচ্ছে কিতাব। তো সেই কিতাব আর আত-তাওহীদ। তো কিতাবুত তাওহীদের আগে একটি কথা গুরুত্বপূর্ণ এসে যায় যে লেখক রাহিমাহুল্লাহ অন্যান্য সমস্ত লেখক সমাজের যেটা পদ্ধতি, যেটা সিস্টেম, সেটার থেকে তিনি বেরিয়ে বরং বিরোধিতা করে অন্য সিস্টেমে তিনি কিতাবটা শুরু করেছেন। সেটা কি? প্রত্যেক লেখক কি করেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বা খুতবা, তারপরে একটা ভূমিকা পেশ করেন যে তার কিতাবের সম্পর্কে, যে তার কিতাবটা কি বিষয়ে তিনি লিখছেন, কেন লিখছেন, লক্ষ্য উদ্দেশ্য কি, এর সারাংশ কি, এতে তারা কি বোঝাতে চেয়েছেন, এগুলা ভূমিকাতে ফুটিয়ে তোলেন। এটাই স্বাভাবিক নিয়ম দুনিয়ার। এই নিয়মের ব্যতিক্রম কোনো বই নাই। এক কোরআন এবং হাদিস, ওটা তো ভিন্ন, কিন্তু তাছাড়া অন্য দিনের কিতাব হোক আর অন্য কিতাব হোক, সব কিতাবেরই একটা ভূমিকা থাকে, কিন্তু এই কিতাবের কোনো ভূমিকাও নাই। বলেন তো দেখি কেন? তো এর উত্তর দিয়ে আমরা লেখকের এর দিকে যাব। তো এর উত্তর হচ্ছে উলামায়ে কেরাম যারা তার ব্যাখ্যা লিখেছেন, যেমন বিশেষ করে শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শেখ, সাবেক ধর্মমন্ত্রী, ইনি যেটা লিখেছেন যে তা বলছেন যে এটা হইতে পারে এই জন্যে শেখ কোনো আল্লাহর প্রশংসাও শুরু করেন নাই বা কোনো আলাদা ভূমিকাও শুরু করেন নাই। কেউ বলেছেন যে কোনো বর্ণনায় যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ, এটা আছে অন্য এক বর্ণনায় তার কিতাবের। যেমন তার নাতি শেখ আব্দুর রহমান হাসানও এটা উল্লেখ করেছেন যে তাইসুল আজিজুল হামিদে, যে এটা তিনি আছে অন্য বর্ণনায়, কোনো বর্ণনায় আছে আলহামদুলিল্লাহ, তো কোনো বর্ণনায় শুধু বিসমিল্লাহ আছে।
তো দুইটা কারণ হতে পারে যে শুধু বিসমিল্লাটাই যথেষ্ট। যেমন শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন যে বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এতে সব কিছু এসে যায়, আল্লাহর প্রশংসা, আল্লাহর সানা, এগুলো এসে যায়। এই জন্য বিসমিল্লাহ যথেষ্ট করেছেন। তবে হ্যাঁ, অবশ্যই উনি এটা মন্তব্য করেছেন যে বিসমিল্লাহ বলে আবার যদি আলহামদুলিল্লাহ, সালাতাম আলা রাসুলিল্লাহ, এগুলা হামদ সানা একসাথে হয়ে যেত, দুরুদ সালাম যদি হয়ে যেত, তাহলে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিসমিল্লার পরে এটা। তার শেখ আলো শেখ ইনি বলছেন যে ইনি ঠিক অনুসরণ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ও তার সহিহ বুখারীর শেষ যেটা অধ্যায় আমরা বলি বাংলাতে, যে শেষ কেতাব যেটা তিনি ওখানে যুক্ত করেছেন, সেটার নাম কি? কিতাবুত তাওহীদ। সেটাও কি? কিতাবুত তাওহীদ। ওই কিতাবুত তাওহীদ বা তাওহীদের অধ্যায় তিনি ওখানে যুক্ত করে কোনো রকমের বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু না বলে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুরু করে দিয়েছেন। বা হ্যাঁ, সেখানে ওই যে কাদের প্রতিবাদ করবেন সেটা শুরু করেছেন। বা তার নীতি আছে যে আয়াত শুরু করা, এবং বুখারী রহমতুল্লাহ আলাইহিরও এরকম নীতি, যেটা আমরা ভূমিকাতে পর্বে শুনেছি, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিরও নীতি হচ্ছে যে কিতাব তার অধীনে বাব শুরু করবেন কি দিয়ে? আয়াত দিয়ে। বা আয়াতটাও তিনি, অধ্যায়টাও তিনি, বা বাবটা পরিচ্ছেদটাও তিনি আয়াত দিয়ে যুক্ত করেছেন, বা আয়াত দিয়ে শিরোনাম রচনা করেছেন। এরপরে হাদিস নিয়ে এসেছেন। তো ঠিক এই শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইনিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অনুকরণ করে আয়াত এবং হাদিস শুরু করে দিয়েছেন। আর আরেকটা বিষয় সংযুক্ত করেছেন যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর অন্য কোনো কথা তিনি আনা পছন্দ করেন নাই। যে তাওহীদ কি দিয়ে শুরু করবেন? সরাসরি কাল আল্লাহ কালার রাসূল দিয়ে শুরু করবেন। সরাসরি আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এটা দিয়ে শুরু করা পছন্দ করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। যে সরাসরি আয়াত শুরু করে দিয়েছেন। কিতাবুত তাওহীদ বলে কি শুরু করেছেন? সরাসরি। আর অন্য কোনো মানুষের কথা আর পছন্দই করেন নাই, যে সরাসরি আল্লাহর কথা দিয়েই আমি তাওহীদের পরিচয় তুলে ধরি। তো আমাদের যেটা আলোচ্য অধ্যায়, প্রথম অধ্যায়, এটা মূলত তাওহীদের পরিচয় তুলে ধরা হয়েছে। তাও কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার বাণীর মাধ্যমে, এরপরে হাদিসের মাধ্যমে। তো এখন লেখক রাহিমাহুল্লাহ, তাহলে আমরা কি বুঝলাম? যে লেখক কোনো ভূমিকা পেশ করেন নাই তার কিতাবের শুরুতে। তার অন্যতম কারণ হচ্ছে যে বিসমিল্লাহ যথেষ্ট, বা দ্বিতীয় কারণ হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অনুসরণ, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্য নিজস্ব কোনো বক্তব্য আনেন নাই, ঠিক তিনিও যে সরাসরি আল্লাহর কথার উপরে, রাসূলের কথার উপরে আর নিজের কথাকেও অগ্রাধিকার দেননি, আর কারো কথাকেও তিনি অগ্রাধিকার না দিয়ে সরাসরি আল্লাহর কথা এবং রাসূলের কথা উল্লেখ করেছেন। আশা করি সংক্ষিপ্ত আকারে বুঝেছেন। এবার আসেন, উনি বলছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ, কিতাবের কথা তো বললাম যে জমা করা, যাতে বিভিন্ন মাসলা মাসাইল জমাকৃত যেটা, সেটাই হচ্ছে কিতাব। আর কিসের এটা কিতাব? তাওহীদের কিতাব। তাওহীদ, এখন আমাদের যেহেতু তাওহীদের বই, এখন তাওহীদের পরিচয় অবশ্যই আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা আশা করি মোবাইল বন্ধ করবেন, আশা করি অন্য চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে সরাসরি আলোচনার দিকে মনোনিবেশ করবেন, কারণ এটা ফরজ, এটা ফরজে আইন। প্রত্যেক আপামর জনগণের এই বিদ্যা অর্জন করা ফরজে আইন। হ্যাঁ, সাধারণ অসাধারণ, নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের জন্য তাওহীদের ইলম অর্জন করা ফরজে আইন। এই তাওহীদই হচ্ছে মূল ভিত্তি, পিলার, যা বলেন এটাই হচ্ছে ঝুড়ির তলা। এটা না থাকলে কোনো বিল্ডিং আশা করা যায় না। কোনো ফাউন্ডেশন যদি না থাকে, যেমন কোনো স্থাপনা আশা করা যায় না, তেমনিভাবে যদি তলা না থাকে ঝুড়ির কোনো মূল্য নেই। তো ঠিক তাওহীদ না থাকলে কোনো ইবাদতের মূল্য নেই, কোনো আমলের মূল্য নেই,
তো সেই হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো তাওহীদ এটা আরবি শব্দ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, হ্যাঁ, আজালাহু ওয়াহিদান, তো এটাকে এক করা, এক এক করাকে তাওহীদ বলা হয়, একীভূত করা, হ্যাঁ, একত্রিত করা, এটাকে কি বলা হয়? তেমন যেমন সান্না, হ্যাঁ, সান্না তাসনিয়া মানে দুই করাকে বলা হয় সান্নাত, হ্যাঁ, তারপরে তারপরে আবার তিন করা সাল্লাসা, হ্যাঁ, সাল্লাসা মানে তিন করা, তিনে পরিণত করাকে সাল্লাসা, তাসলিস। এখান থেকে এই যে খ্রিস্টীয় ধর্মের ভিত্তি হচ্ছে কি তাসলিস, আর আমাদের ভিত্তি কি তাওহীদ। তাসলিস মানে কি? তৃতীয়বাদে বিশ্বাসী, তিন মাবুদে ওরা বিশ্বাসী, নাউযুবিল্লাহ। কে কে? আর আল্লাহ, নাউযুবিল্লাহ। তো এরা তৃতীয়বাদ, তাসলিস, তাসলিসের বিপরীত, হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদ। তো আশা করি বুঝেছেন যে তাওহীদের অর্থ হচ্ছে একীভূত করা, বহুকে, বিচ্ছিন্নতাকে একীভূত করা। তো এই তাওহীদের দাওয়াত প্রত্যেক নবী রাসূলদের দাওয়াত ছিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন। তিনি ছিলেন আল আমিন, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে তিনি আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। এই জন্য তার উপাধি ছিল কি? আল আমিন। তো যখনই তিনি তাওহীদের দাওয়াত দিলেন বৈশ্বরবাদীদের কাছে, পৌত্তলিকদের কাছে, যখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলে তোমরা তোমরা সফল কাম হবে, তুফলিহু, তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে দুনিয়াতে এবং আখেরাতে। তখন তারা কি জবাব দিয়েছিল? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই মুহাম্মদ এসে কি আমাদের বহু মাবুদকে, দেখেন কি করলো, এক মাবুদে পরিণত করলো, একীভূত করে দিল। এটা হচ্ছে তাওহীদ। বহু আমরা মাবুদের ইবাদত করি, বহু পৌত্তলিকের আমরা উপাসনা করি, আর এই মোহাম্মদ দাওয়াত দিচ্ছে কি না, সব বাদ দিয়ে এক আল্লাহর, এটাই হচ্ছে তাওহীদ। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে এক করা, বহুকে এক করা। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দেই। এই যে সৌদি সরকার যে প্রায় 25 বছর আগে, প্রায় 25 বছর আগে তারা শতবর্ষ পূর্তি পালন করেছে কি, আর তাদের আছে, মনোগ্রাম আছে বা শেয়ার আছে, তাওহীদ ওয়া বেনা। তাওহীদ মানে যে দেখেন, এটা আল মামলাকা আল আরাবিয়া আস সাউদিয়া, হ্যাঁ, যে বহু স্টেটকে এক করে, এটাকে আল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, এটা যে গঠন, তাওহীদ এবং বেনা, একীভূতকরণ এবং গঠন, হ্যাঁ, এটা পূরণ করেছে তারা। তো ঠিক ওটার ওখানে ওরা সব পরিভাষা ব্যবহার করে, এটা কিন্তু শরী পরিভাষা না, এটা জাতীয় পরিভাষা। কি ব্যবহার করেছে? ওটা তাওহীদ মানে একীভূত করা, বহু স্টেটকে একীভূত করে তারা এটা গঠন করেছে এই রাষ্ট্রকে। তো ওখানে শাব্দিক অর্থ বলতে গিয়ে এটা বলা হলো। তো এখন এই তাওহীদের অর্থ তাহলে এর শরীয়তের পরিভাষায় কি? যে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, যে আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে একক বিশ্বাস ও একক সাব্যস্তকরণ, এটা হচ্ছে শরীয়তের পরিভাষায়। অতি সংক্ষেপে এটা মনে রাখার মতো, আরবিটা মনে রাখতে পারেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা। ইবাদতের মধ্যে, যাবতীয় ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদ। মনে থাকবে আজীবনের জন্যে। তো এটা হচ্ছে তাওহীদ। আর একটু যদি বড় করতে চান, সংজ্ঞাটা আরও স্পষ্ট করতে চান, আল্লাহর হক সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা হচ্ছে কি? তাওহীদ। আল্লাহর জন্য যেসব হক নির্ধারিত, সুনির্ধারিত, তো ওই সব হকে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করাই হচ্ছে কি? তাওহীদ। আর একটু খাসভাবে যদি বলা হয় যে তিন ক্ষেত্রে, তিন বিষয়ে
আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত, শুধু বিশ্বাস করে রেখে দিলে হবে না, এই জন্য সাব্যস্ত দুইটা কথা নিয়ে আসতেছি, যে একক বিশ্বাস এবং একক সাব্যস্ত। বিশ্বাস কয়ে যে আল্লাহকে মানি, নামাজ পড়বো না, তো এই বিশ্বাসের মূল্য আছে, তাহলে সাব্যস্ত করা হলো না। আল্লাহকে রিজিক দাতা মানি, কিন্তু রিজিক দরবারে গিয়েও চাইবো, খাজা বাবার কাছে চাইবো, তো একক বিশ্বাস আল্লাহকে করে ঠিকই রিজিকের ক্ষেত্রে, স্রষ্টার ক্ষেত্রে, আবার তাহলে রিজিক চাওয়া হয় কি জন্যে? ওই মাজারে গিয়ে, দরগার গিয়ে খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, তাহলে সাব্যস্ত হলো না। ঠিক আছে, এটা মুনাফেকি, এই বিশ্বাসের কোনো স্বীকৃতি সাব্যস্ত সহ হতে হবে। তো বলছিলাম যে তিন ক্ষেত্রে বা তিন বিষয়ে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদ। এখন তিন বিষয় কি কি? এটাই উলামায়ে কেরাম বলছেন তাওহীদের তিন প্রকার। তিন বিষয় মানে তিনটি ক্ষেত্র, মানে তিন প্রকার, তিন ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস। তাহলে প্রথম ক্ষেত্র বা প্রথম বিষয় বা প্রথম প্রকার কি? যে আল্লাহর কর্মসমূহে বা ইফরাদুল্লাহ তাআলা বে আফআলিহি, মানে আল্লাহকে তার কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম কি? তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহকে আল্লাহর কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে কি? তাওহীদে রুবুবিয়্যাহ। তাহলে তাওহীদের প্রথম প্রকার হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কর্মসমূহে, আল্লাহর কর্মসমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটাই হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। হ্যাঁ, তো এর যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছুরই আল্লাহ রাব্বুল আলামিন কি? স্রষ্টা। তাই আল্লাহ সৃষ্টিকর্মে আল্লাহ একক, এটা বিশ্বাসও করতে হবে এবং সাব্যস্ত মনেও করতে হবে না। অন্য কোনো আবার দেবদেবী সৃষ্টি করে, যেমন হিন্দুরা হয়তো বিশ্বাস করে, এটা না, বরং একক আল্লাহই স্রষ্টা। তো আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর তত্ত্বাবধায়ক, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তার অভিভাবকত্ব আছে। তো তাহলে আল্লাহ সৃষ্টিতে আল্লাহকে একক বিশ্বাস করা। তাইলে এই তাওহীদের রুবুবিয়্যাতের সঙ্গে আরেকটু এইভাবে, যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে বললাম, বিশেষ করে মৌলিক তিনটা কর্ম শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে আল্লাহকে তার সৃষ্টিতে, আল্লাহকে তার কর্তৃত্বে, আল্লাহকে তার পরিচালনায়, আল্লাহ তার সৃষ্টিকে পরিচালনায় একক বিশ্বাস, একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। আল্লাহ সৃষ্টিতে একক, তার আয়াত একটু আগে বলা হলো। তেমন আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বে আল্লাহ তিনি একক। এই কর্তৃত্বে আমরা বলবো না যে ওলিয়ারও অনেক হাত আছে, নাউজুবিল্লাহ, শেষ, সব ফিনিশ, ইসলাম থেকে একেবারে আউট। যে তবে আল্লাহ এই সব কিছু, তবে ওলিয়ারও অনেক হাত আছে, নাউজুবিল্লাহ, এটা বলে না অনেককে। হ্যাঁ, যে আল্লাহ অমুক অলিকে এই দায়িত্ব দিয়েছেন, অমুক অলিকে, যেমন হিন্দুরা বলে যে অমুক দেবী অমুক করে, অমুক দেবী অমুক করে, লক্ষ্মীতে কি দেয়? খাদ্য দেয়। তো ঠিক এরা উলিয়াকে রুম করে বন্টন করে দেয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই যে তারা ধরে রেখেছে নাকি দুনিয়াটাকে, নাউজুবিল্লাহ। ওদের চেয়ে কিসে কম? এরা কম আছে নাকি এরা বেড়ে গেছে তাদের চেয়ে? নাউজুবিল্লাহ, আল্লাহ হিদায়াত দিক এই সমস্ত লোককে। হ্যাঁ, তো এগুলা বিশ্বাস করা, তো এগুলা হচ্ছে একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কি বলছিলাম কি, যে আল্লাহর কর্তৃত্বে যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতেই যাবতীয় কর্তৃত্ব। হ্যাঁ, যাবতীয় কর্তৃত্ব তার হাতে। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। তাহলে কর্তৃত্ব একমাত্র লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলে, আজকে কার বাদশাহী? তোমরা বলতে এটা আমার দেশ, ওটা আমার কোম্পানি, ওটা আমার জমি, ওটা আমার ব্যবসা, এটা আমার আমিত্ব। আজকে কার আমিত্ব? আজকে কার কর্তৃত্ব? আবার আল্লাহ কে সেদিন উত্তর দেবে আল্লাহর সামনে? আল্লাহ নিজেই বলছে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে এই কর্তৃত্ব একমাত্র কার?
সেই মহাপরাক্রম, শুধু আল্লাহর না, মহাপরাক্রমশালী, হ্যাঁ, রাজাধিরাজ, বাদশার বাদশাহ, শাহানশাহ, যার আর কারো কোনো আমিত্ব থাকবে না, কারো কোনো দুনিয়াবি কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আংশিক দিয়ে দিয়েছেন। রাষ্ট্রের আমি প্রধান, রাষ্ট্রকেন্দ্রিক কিছু কর্তৃত্ব আছে, যেমন অনেক কিছু গুণ কিছু আছে সিফত, যেগুলা নামে এবং অর্থে মিল হলেও প্রকৃতি বা হাকিকত বাস্তবে তার কোনো তুলনা নেই সৃষ্টির সাথে স্রষ্টার। তো ঠিক আমার যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, আল্লাহর চোখ আছেন, ঠিক আছে। তো ঠিক কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিছু কর্তৃত্ব কিছু ছাড় তো দিয়ে দিয়েছেন। আমি একটা বাড়ির মালিক, আমি একটা ফ্যাক্টরির মালিক, একটা গাড়ির মালিক, তাই না, সম্পদের মালিক, এই মালিক আল্লাহ মালিক, কিন্তু কোনো তুলনা নেই। হ্যাঁ, যেমন একটু পরে আবার বলছি। তো বলছিলাম যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব ভিন্ন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর নিয়ন্ত্রক, হ্যাঁ, সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক, যেমন যে যে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, হ্যাঁ, সুম্মা ইয়ারুজু ইলাইহি, হ্যাঁ, ইউদাব্বিরুল আমরা মিনাস সামা। দেখেন এখানে যে আল্লাহ বলে, আল্লাহর কথা বলে যে আল্লাহ সব জায়গায় আছেন, এই এত কি বলা আমাদের শিক্ষা দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন। আকাশের ওপর থেকে তার সব হুকুম, তার সব আদেশ, তার সব নির্দেশনা কিসে আকাশ থেকে দুনিয়াতে আসে। সুম্মা ইয়ারুজু ইলাইহি, তারপরে তার দিকে আবার ফিরে যায়। চিন্তা করেছেন, আর বলে আল্লাহ সব জায়গায় আছে। হ্যাঁ, এগুলা কেমনে মানুষ, কিভাবে শয়তান যে এই গুমরাহিতে ফেলে রেখেছে এই মুসলিম সমাজকে, তাওহিদি জনতাকে, এগুলা তাওহিদি জনতা বলে যে আল্লাহ সব জায়গায়, স্বয়ং নিজে সব জায়গায় আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা সুফিবাদের হচ্ছে মৌলিক এগুলা আকিদা, বিভ্রান্ত আকিদা, নাউজুবিল্লাহ। এগুলা থেকে আমাদেরকে উঠে আসতে হবে ইমান টিকিয়ে রাখতে হলে। বলছিলাম ভাইরা যে এইসব আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর সৃষ্টিতে, তারপরে কর্তৃত্বে, তারপরে নিয়ন্ত্রণ পরিচালনায়, সব কিছুতে আল্লাহকে একক, অর্থাৎ এক কথায় আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটা একটা প্রকার বা একটা সেক্টর বা এটা একটা ক্ষেত্র, হ্যাঁ, যে এই তাওহীদের। আর দ্বিতীয় হচ্ছে তিনি যেহেতু একক স্রষ্টা, একক কর্তৃত্বকারী, একক নিয়ন্ত্রণকারী, একক রিজিকদাতা, তো এই সব আল্লাহ কর্মেই, হ্যাঁ, যেমন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এমন কিছু এই জমিনে বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নেই। সব কিছু রিজিক। আর দেখেন, রিজিকের জন্য আমরা মাথায় বাড়ি দেই, রিজিকের জন্য আমরা কত হারাম কাজ করি, রিজিকের জন্য আমরা কত কি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা পিপিলিকার রিজিকের ব্যবস্থা করতে পেরেছেন। আপনার রিজিকের ব্যবস্থা করতে পারেন না, আপনাকে হারাম কাজে লিপ্ত হতে হবে, আপনাকে আল্লাহর প্রতি খারাপ ধারণা করতে হবে। হ্যাঁ, এটা আল্লাহ পরীক্ষা করবেন অবশ্যই। হ্যাঁ, অতএব কখনো আল্লাহ রিজিক দেবেন, কখনো দেবেন না। হ্যাঁ, আপনার টেস্ট করবেন। অতএব সব কিছুরই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মহা রিজিকদাতা, আর তিনি হচ্ছেন মহাশক্তিধর। আমাদের কি বিশ্বাস নেই যে সব কিছু তিনি করতে পারেন? তাহলে তার কাছে চাইবো না, ওই দরবারে গিয়ে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে ঢিল দিয়ে দেন, হ্যাঁ, কিন্তু ছাড় দিবেন না। হ্যাঁ, ছাড় দেন কিন্তু একে ছেড়ে দিবেন না, এটা আমাদেরকে বুঝতে হবে। ভাইরা বলছিলাম, তো তিনি তাহলে একমাত্র ইবাদতকারী না, তিনি একমাত্র ইবাদতের হকদার, তিনি একমাত্র ইবাদতের হকদার। তিনি যেহেতু রাজ্জাক, মহা রিজিকদাতা, তিনি যেহেতু মহাস্রষ্টা, তিনি যেহেতু মহান রব, তিনি যেহেতু মহান পরিচালক, নিয়ন্ত্রক, কর্তৃত্বকারী, অথবা ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। তো ওইটা গেল আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। ঠিক ওর বিপরীত তাওহীদে উলুহিয়াত অর্থাৎ তাওহীদে ইবাদা, সেটা হচ্ছে কি? বান্দার কর্ম, বান্দার ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে ইবাদা বা তাওহীদে উলুহিয়া। মনে থাকবে আজীবনের জন্যে। তো এটা আল্লাহর কর্ম, আর এটা বান্দার কর্ম বা বান্দার আমল বলেন, বান্দার ইবাদতে বলেন, যে তাকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে। বান্দা যা কিছু করে
যেটা আল্লাহ পছন্দ করেন, যেটা আল্লাহ ভালোবাসেন, যেটা আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেন, এমন কিছুই কথায় কর্মে, হ্যাঁ, কথায় কর্মে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা আমরা পালন করি সেটা হচ্ছে ইবাদত। আর এই ইবাদতের একমাত্র একচ্ছত্র একেবারে একনিষ্ঠ হক কার? আল্লাহর। এটা হচ্ছে তাওহীদে ইবাদা। বুঝে আসলো? এটা হচ্ছে তাওহীদে ইবাদা। তো ইবাদতের অনেক প্রকার আছে। বললাম যা আল্লাহ পছন্দ করেন, যা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এটা বোধহয় আল্লাহ রাগ হন নাকি? হ্যাঁ, তাইলে যে কবরে যে প্রার্থনা করা হয় কি জন্যে? দরগায় গিয়ে অলির কাছে প্রার্থনা করা হয় কি জন্যে? মৃত ব্যক্তির কাছে কেন প্রার্থনা করা হয়? অনুপস্থিত পীর, হ্যাঁ, অলিয়া উলিয়ার কাছে কেন প্রার্থনা করা হয়? আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা আমাকে নির্দেশ করেন, আল্লাহ যা ভালোবাসেন, সেটাই ইবাদত। তাইলে আবার কোন ইবাদতের সুযোগ দিল আল্লাহ রাব্বুল আলামিন? আমার কাছে চাইবে না, ওই অলির কাছে চাইবে? পার্থক্য কে করেছে এটা? আল্লাহ কোথায় কোন জায়গায় ছাড় দিলেন যে না এগুলো আমার, ওগুলা তার? এটাই তো অংশীদারিত্ব, এটাই তো ভাগাভাগি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট শিরক। সম্মানিত ভাইরা, তাহলে সালাত, যাকাত, সিয়াম, হজ, এই কয়েকটাই তো ইবাদত নাকি? না, যেটা সংজ্ঞা বলা হলো যে আল্লাহ যা কিছু পছন্দ করেন, ভালোবাসেন, তাই কথায় কর্মে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করার নাম ইবাদত। অতএব আল্লাহর কাছে যে ভরসা করব, এটা আল্লাহ পছন্দ করেন না? হ্যাঁ, তা আল্লাহ ভরসার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন যে মুমিনরা তার উপরই ভরসা করবে। আশা আকাঙ্ক্ষা ওই মাজারে গিয়ে করব, মৃত ব্যক্তির কাছে আশা করব? জবাই আল্লাহর জন্যে, দোয়া প্রার্থনা, হ্যাঁ, তারপর আবেদন নিবেদন, আশ্রয় চাওয়া, ফরিয়াদ, কার কাছে? তো সব এগুলা ইবাদত, সব এগুলা আল্লাহ পছন্দ করে, সব কিছু আল্লাহ নির্দেশ দিয়েছেন তার বান্দাদেরকে। হ্যাঁ, অতএব সব কিছুই তার জন্য নিবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। হে নবী, আপনি বলে দিন যে আমার সলাত, আমার নুসুক, বিশেষ অর্থ আছে, আম অর্থ আছে। বিশেষ এটা হচ্ছে জবাই, আমার জবাই, আমার হজ, আমার উমরা, আমার যাবতীয় ইবাদত, সমস্ত জগতের যিনি প্রতিপালক, আমার মরণ, আমার জীবন, সব কিছু কার জন্যে? সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্যেই। লা শারীকা লা, কোনো কিছুতে তার একটুকু কোনো অংশ নেই। হ্যাঁ, কোনো শরিক নেই। লা শারীকা লা অবিযালিকা উমিরত। হ্যাঁ, এবং এরই আমি আদিষ্ট। তাইলে তাইলে বলছিলাম কি, দ্বিতীয় প্রকার তাওহীদের কি? সেটা হচ্ছে কি ইবাদতের ক্ষেত্রে থাকে। তাহলে পার্থক্য সহজে বোঝার জন্যে একটা হচ্ছে আল্লাহর ক্রিয়াকলাপে, আল্লাহর কর্মে আল্লাহকে বিশ্বাস করা তাওহীদে রুবুবিয়্যাত। আর বান্দার ক্রিয়াকলাপ, বান্দার আমল, বান্দার ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা তাওহীদে উলুহিয়াত ও তাওহীদে ইবাদত। সহজ অর্থে তাওহীদে ইবাদত। ঠিক আছে ভাইরা? হ্যাঁ, তাহলে উলুহিয়াত উবুদিয়াত একই জিনিস। উলুহিয়াত উবুদিয়াত। তো এটা একটা গেল। আর এই তাওহীদই হচ্ছে আসল তাওহীদ। প্রথমে আমরা তাওহীদের সংজ্ঞা কি বলেছি সংক্ষেপে? কে বলতে পারবেন? তাওহীদের না, অতি সংক্ষেপে তাওহীদের প্রথম সংজ্ঞাটা আমি কি বলেছিলাম? 3 ভাবে বা 4 ভাবে আমরা তাওহীদের সংজ্ঞা শুনেছি। ওটা তো শাব্দিক, শরীয়তের পরিভাষায় সংক্ষিপ্ত। কিভাবে আমরা তাওহীদের সংজ্ঞা দিয়েছি? একত্ববাদ কথাটা কেউ বলবেন না, একত্ব বলবেন, ওটা শাব্দিক অর্থ। তাওহীদের অর্থ একত্ব বা একীভূত করা। কিন্তু এটা শাব্দিক অর্থ। তাওহীদ অর্থ একত্ব, বাদ বলবেন না। বাদ মানে মতবাদ। হ্যাঁ, যেমন ইহুদি মতবাদ, খ্রিস্টীয় মতবাদ, হিন্দু মতবাদ, কাদিয়ানি মতবাদ, শিয়া মতবাদ, এগুলা মানব রচিত, সেই জন্য এইগুলা মতবাদ বলা হয়। ঠিক আছে? কিন্তু তাওহীদকে মতবাদ দিয়ে বলতে হবে না। তাওহীদ একত্ববাদ বলবো না আমরা। হ্যাঁ, একত্ব, বাস
আল্লাহর একত্ব প্রতিষ্ঠার নামই হচ্ছে তাওহীদ। কিন্তু আরবিতে আমরা বলেছিলাম ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত। ইবাদতের ক্ষেত্রে এটা আপনাকে বলতে হবে, কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ, আবার লেখান যাবতীয় ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বলতে যা বোঝায় সেসব ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম কি? তাওহীদ। মনে থাকবে আজীবনের জন্য, ছোট্টটাই মনে রাখেন। পর 3 ক্ষেত্র, এটা মিলিয়ে নেন, এটা সহজ করে তুলে ধরার চেষ্টাই আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দিন আমাদের সবাইকে। তো বলছিলাম যে এবার এটা হচ্ছে তাওহীদের ইবাদত, এটা হচ্ছে তাওহীদের। আর এই তাওহীদ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মূলত নবী রাসূলকে পাঠিয়েছেন। এই তাওহীদের জন্য আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছেন। এই তাওহীদের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কোন তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন? তাওহীদে ইবাদত, তাওহীদে ইবাদত বা তাওহীদে উলুহিয়াত। কোন তাওহীদ প্রতিষ্ঠার জন্য সঠিকভাবে যারা প্রতিষ্ঠা হয়, নবী রাসূল প্রেরণ করেছেন? তাওহীদে উলুহিয়াত। কোন তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন? এই তাওহীদে ইবাদত। কোন তাওহীদে নবী রাসূল গনি একমাত্র তারা যারা এই তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, সেটা তাওহীদে ইবাদত। এছাড়া অন্যরা অন্য তাওহীদ প্রতিষ্ঠা করেছে। নবী রাসূল এবং তাদের অনুসারী ছাড়া এই তাওহীদ কেউ প্রতিষ্ঠা করে নাই। রুবুবিয়াত মক্কার কাফের মুশরিকরাও প্রতিষ্ঠা করেছে। রুবুবিয়াত, তাওহীদে রুবুবিয়াত মক্কার কাফের মুশরিকরাও, আল্লাহ এটা সাক্ষী যে মক্কার কাফের মুশরিকরাও তাওহীদের রুবুবিয়াত বিশ্বাস করত। আর আমাদের তাওহীদের জনতা এই পর্যন্তই, তাওহীদের রুবুবিয়াত পর্যন্ত। আমাদের তাওহীদের জনতার দৌড় এই তাওহীদের রুবুবিয়াত পর্যন্ত। এরাও জানে যে আল্লাহই একমাত্র স্রষ্টা। এরাই জানে, এতটুকুই জানে শুধু যে একমাত্র আল্লাহই রব, একমাত্র আল্লাহই রিজিকদাতা, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালক। এরা এটাই এতটুকুই জানে। কিন্তু ইবাদতে যে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে, এই দৌড় তাদের মধ্যে নাই, আমাদের তাওহীদি জনতার। আমাদের সমাজের অধিকাংশ তাওহীদি জনতার অবস্থা, তার কারণে মাজারগুলা আবাদ হয়। এদের দৌড় ওই পর্যন্তই, যার কারণে মাজারগুলা আবাদ হয়। বুঝে আসলো? আবার ওলিয়াকে মধ্যস্থতাকারী মনে করা হয়। আর তাদের চেয়ে একটু যারা অগ্রসর, তারা কি যে না, ওলিয়াকে তারা মধ্যস্থতা করতেই হবে। তাদেরকে সন্তুষ্ট না করলে আল্লাহ সন্তুষ্ট হবে না, ডাইরেক্ট তার কাছে যাওয়া যাবে না। অথচ এরাও আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রতি রাকাতেই পড়ে। এগুলা সব নাকচ করে দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটাই এই যে ওলি আউলিয়ার এই যে মধ্যস্থতাকে একেবারে খণ্ডন করে দিয়েছে। হ্যাঁ, দোয়া ইবাদত, দোয়া হুয়াল ইবাদা। তাই আল্লাহ বলছেন যে 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 ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে নবী, আপনি বলে দিন, তো তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম। তোমরা সবাই নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়া নবী এদেরকে বলছেন যে তোমরা আমাকে ডাকবে আর তোমার মুরিদরা তোমাদেরকে ডাকবে, এরকম না? না, আল্লাহ সবাইকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা সবাই, এই আল্লাহ তার নবীকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো তোমার উম্মতকে যে যে ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেন তোমাদেরকে যে উদউনি, তোমরা আমাকে ডাকো, অর্থাৎ আল্লাহকে ডাকো। আল্লাহ যেহেতু এটা আল্লাহর কথা নকল হচ্ছে, যে তোমরা আমাকে ডাকো, তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাক সাড়া দেব, শুনবো। সুবহানাল্লাহ, স্পষ্ট। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। এখানে দেখেন, এরা গ্রামার খুব বুঝে, আরবি খুব ভাষা বুঝে, কিন্তু এইখানে একেবারে জাহেল হয়ে যায় যে যে হে নবী, আপনি বলে দিন ইযা সালাকা ইবাদি আন্নি, আমার কোনো বান্দা আমার সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা করে, যে বলো ইন্নি করিব, আমি তার নিকটে আছি, অর্থাৎ এলেমের দিক দিয়ে, রহমতের দিক দিয়ে আমি তার নিকটে আছি। ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দা, যে আমাকে ডাকবে তার ডাক আমি
জবাব দেব, তার ডাক আমি শুনবো। নাকি বলেছেন ওলিয়া উলিয়া ডাকলে আমি শুনবো আর অন্য ডাকলে আমি শুনবো না? এখানে বোঝা যাচ্ছে কোনো গ্রামারে? আর ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই। নাকি বলা হয়েছে যে আরও অন্যেরও সাহায্য চাই? এখানে কোন সুযোগ আছে? কেউ যদি কেউ বলে এই অর্থ হবে যে তোমার সাহায্য চাই, এই অর্থ হবে না, এটা ভুল অর্থ। তোমার সাহায্য চাই যদি কেউ বলে, তাহলে অন্যের সাহায্য চাওয়ার সুযোগ থেকে যায়। যখন বলবেন তোমারই সাহায্য চাই, এর অর্থ কি হবে? অন্য কারো সাহায্য চায় না। তাহলে মাজারে দরগায় গিয়ে সাহায্য চায় এই তাওহীদি জনতা গিয়ে, হ্যাঁ, ওর সন্তুষ্টির জন্য জবাই করে। তাইলে জবাই ইবাদত, চাওয়া ইবাদত, দোয়া ইবাদত, এটা হচ্ছে তাওহীদে ইবাদত। ভাইরা, তো এই ক্ষেত্রে আল্লাহকে এক বিশ্বাস, এক সাব্যস্ত করতে হবে। আর এই তাওহীদই হচ্ছে মক্কার কাফের কুরাইশরা মানতে পারে নাই। আর ওরা এই তাওহীদ রুবুবিয়া, যেটা আগের তাওহীদ বললাম, আল্লাহকে আল্লাহর কর্মে বিশ্বাসও করতো। তাই বলছে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, যে হে নবী, হ্যাঁ, যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। কাদের কথা এটা? মক্কার কাফের কুরাইশদের কথা। তাহলে মক্কার কাফের কুরাইশরা এই তাওহীদি জনতা ছিল, তারা আল্লাহকেই স্রষ্টা মনে করত। তাই দেখবেন আমাদের সমাজের এক আলেম ওলামারাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে যে লা খালেকা ইল্লাল্লাহ, লা রাজেকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। নাউযুবিল্লাহ, এটা অর্থ হলো না। লা মাওজুদা যদি বলে, এটা তো একের আরো বিভ্রান্ত। আর লা খালেকা ইল্লাল্লাহ না, লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, এইটা হচ্ছে আসল অর্থ সেখানে। হ্যাঁ, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনি হুয়াল বাতিল। যে দেখো, যালিকা বিআন্নাল্লাহ, যে সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সে বিআন্নাহু হুয়াল হক, তিনি হচ্ছেন হক মাবুদ, তিনি হচ্ছেন সত্য মাবুদ। এছাড়া যাদের তারা ইবাদত করে সেগুলো হচ্ছে কি? সেগুলো মাবুদ, কিন্তু বাতিল মাবুদ, সেগুলা বাতিল মাবুদ। তাহলে আল্লাহ বাতিল মাবুদের কথাও উল্লেখ করে দিয়েছেন। তাহলে দুনিয়াতে বাতিল মাবুদও আছে। এই খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, ওদের কথা বাদ দেন। এই মুসলিম, কথিত মুসলিমদের মাবুদের কি অভাব আছে? হিন্দুর মাবুদের কথা বাদ দেন, এই যে কথিত মুসলিমের মাবুদের অভাব আছে? দরগা, মাজার, এগুলা, ওই দরগাগুলা তাদের মাবুদ। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়, যার কাছে দোয়া করা হয়, যার কাছে চাওয়া হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে আশা করা হয়, যার উপরে ভরসা করা হয়, যার খুশির জন্য জবাই করা হয়, যার জন্য নজর মানা হয়, যার কাছে আশ্রয় চাওয়া হয়, সেগুলো তাদের মাবুদ। তো এগুলা কয়জন মুসলমান এর থেকে মুক্ত আছে? চিন্তা করে দেখেন এখন সমাজে। তাইলে এগুলা হচ্ছে তাদের মাবুদ। তাহলে এরা ওই মক্কার কাফের কুরাইশদের মতো বা তার চেয়েও নিকৃষ্ট, অধপতিত। কথায় কথা আসে, এত বাড়ানোর সুযোগ নেই। আর এক প্রকার তাওহীদ আছে। বলতে চেয়েছিলাম যে মক্কার কাফের কুরাইশদের যে শিরক, তার চেয়ে ওই যে কাফের কুরাইশদের, ওরা মুসলমান হয় নাই, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই। তার কারণ ওরা ভালো করে বুঝে লা ইলাহার অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সব মূর্তিকে অস্বীকার করতে হবে। কিন্তু আমাদের সমাজের হুজুররাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, প্রকৃত অর্থ বুঝে না। যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার বুঝে সাব্যস্ত করলে আর যে ওসিলা টসিলাও, এই যে পীর, তারপরে এই যে ওলি আউলিয়া, গাউস কুতুব, এগুলা সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সব ওগুলা শেষ হয়ে যাবে। এটা আসলে বুঝে নাই, যার কারণে এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, লা ইলাহা পড়া তাওহীদি জনতা। কিন্তু ওদের কাছেও তারা আশা করে, ওদের কাছেও তারা ভরসা করে, হ্যাঁ, তাদের খুশির জন্য জবাই করে। ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে মধ্যস্থতাকারী মনে করে। তো মধ্যস্থতা ওইটা থাকলো যে উদউনি আস্তাজিব লাকুম, হ্যাঁ, ওয়াইদা সালাকা ইবাদি। আচ্ছা বলেন দেখি, মৃত্যুর পরে, হ্যাঁ, যদি কোনো কিছু করতে পারতেন, আমাদের রাসূল করতে পারতেন, তাই না? জীবিত অবস্থাতেও তিনি নিজের বিপদ মুক্ত করতে পেরেছিলেন কি? একটা উদাহরণ দেন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিপদগ্রস্ত। উহুদের যুদ্ধ,
হ্যাঁ, ওটা গায়েবের ব্যাপারে। কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী তাদেরকে বলে দাও যে তোমাদের আমি কোনো লাভ ক্ষতির কোনো অধিকার রাখি না। তারপরে তিনি বলছেন তোমার নিজের ব্যাপারে বলো, কুল লা আমলিকু লি লা আমলিকু লে নাফসি দাররান ওয়ালা নাফা, যে হে নবী আপনি বলে দিন যে আমি নিজের জন্যে, নবীকে বলছেন হে নবী তুমি শিক্ষা দে, এটা কোরআনের আয়াত, তুমি বলে দাও তোমার উম্মতকে যে আমি নিজের জন্য আমার লাভ ক্ষতির কোনো অধিকার রাখি না। ওলিয়া উলিয়া রাসূল সাল্লামের চেয়ে বড় ওলি আকাশের নিচে জমিনের উপরে জন্মেছে না জন্মিবে? হ্যাঁ, তারপরে ওলিয়া উলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন উহুদে, তায়েফে, চোখের সামনে কতজন শহীদ হয়েছেন উহুদে? সব ওলি, আর এক সেরা ওলির সামনে শহীদ হয়ে যাচ্ছেন। আর অলির কেন্দ্রিক তারা আশা ভরসা তার কাছে বাঁচার জন্যে যাচ্ছে। চিন্তা করেছেন? আচ্ছা বলেন, সন্তান কি ছেলে সন্তান কি আনন্দের না খুশির না? রাসূলুল্লাহ সাল্লামের একটা ছেলে সন্তানও নেই, তো রাসূলুল্লাহ সাল্লাম নিজেই তো ওলি, নিজেই তো ছেলে সন্তান রেখে দিতে পারতেন, আরও নিতে পারতেন। আর ছেলে সন্তান হয় না, এই জন্য সায়দাবাদীর কাছে যায়, শয়তানের জন্য রিজিকের জন্য যায়, এটা একটা রিজিক। এই হচ্ছে আমাদের তাওহীদি জনতা। বুঝে আসলো তো? বলছিলাম ভাইরাম যে এই তাওহীদ কাফের কুরাইশরা মানতে পারে নাই, যার কারণে আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাহলে আমাদের এইরকম আকীদার হলে যদি, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধই করতেন না তাদের সাথে। তারাও তো রব মানত, তারা তো খালেক মানত, রিজিকদাতা মানত। ঠিক আছে? তাহলে এটাতে পার পাওয়া যাবে না যে আল্লাহ ছাড়া কোনো কি রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। এই তাওহীদ, এই বিশ্বাসে মুক্তি পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর মাবুদ বলতে যাবতীয় ইবাদত তার জন্য, দোয়াও তার জন্য প্রতিষ্ঠা করতে হবে, আশা ভরসা আশ্রয় চাওয়া জবাই নজর নিয়াজ মানসিক সব কিছু তার জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা 100কে 100 প্রতিষ্ঠা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তাওহীদি জনতার অন্তর্ভুক্ত হব না। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তাওহীদ। তৃতীয় প্রকার বা তৃতীয় ক্ষেত্র, আল্লাহকে তার হকের ক্ষেত্রে এক সাব্যস্ত করার হচ্ছে আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণ। হ্যাঁ, নাম এবং সিফাত, ইসম এবং সিফাতের ক্ষেত্রে তাকে এক বিশ্বাস। অর্থাৎ এর সারসংক্ষেপ কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে কোরআনে যে সমস্ত নাম এবং গুণ বা সিফত বর্ণনা দিয়েছেন, এবং তার পক্ষ থেকে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নাম এবং গুণ বর্ণনা দিয়েছেন, সেগুলাকে শব্দের উপরও বিশ্বাস করতে হবে এবং তার অর্থও বিশ্বাস করতে হবে। যদিও শব্দ এবং অর্থ সৃষ্টির সাথে মিলে যাক, কিন্তু তার বাস্তবতা যে ভিন্ন কোনো তুলনা হবে না, তুলনাবিহীনভাবে সাদৃশ্যবিহীনভাবে কোনো রকমের বিকৃতি ঘটানো ছাড়াই, অস্বীকৃতি জ্ঞাপন করা ছাড়াই ওইভাবেই মেনে নিতে হবে। ঠিক আছে? বিকৃতি বলবেন কি? বিকৃতি উদাহরণ যে আমরা হাতকে, আল্লাহর হাত বর্ণনা আছে কোরআনে, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস আমি যাকে আমার নিজস্ব 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো? তাহলে আল্লাহর 2 হাত আছে। তা আর এর মাপকাঠি কি? লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নয়, কিছুই নেই। মানে তার মতো তার কারো হাত নয়, তার মতো কারো চোখ নেই, তার মতো কোনো দৃষ্টিশক্তি নেই, তার শ্রবণ শক্তি নেই, তার মতো হাত নেই, তার মতো আঙ্গুল নেই, তার মতো পা নেই। এগুলো বর্ণনা আছে, কিন্তু এগুলো সাব্যস্ত করতে হবে। এক সৃষ্টির সাথে এক সৃষ্টির সিফতের বর্ণনা আছে, এই সিফতের মিল আছে। এক মাথা, আমি সৃষ্টি, পিপিলিকা আল্লাহ সৃষ্টি নয়? আমার মাথা পিপিলিকা সেম, ওটা তো মাথা বলি। নামও এবং অর্থ কিন্তু এক, কিন্তু হাকিকত বাস্তবতা কি এক? তো ঠিক স্রষ্টা আর সৃষ্টি কিভাবে আপনি নাম এবং যদি অর্থেও যদি মিল হয়ে যায়, কিন্তু আপনার আসলে হাকিকত বাস্তবতা রিয়ালিটি প্রকৃতি এক।
আরেকটু সহজ করে দিই, জান্নাতে মাশাল্লাহ অনেক কিছুর আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাই না? যেমন খেজুর, আঙ্গুর, তারপরে যে কি রে ওই রুমান, ওই যে ডালিম, এগুলা ওয়াদা দিয়েছেন না? তো নাম এবং অর্থ, ওই আমরা অর্থ তো বুঝি, আঙ্গুর বলতে কি বোঝায়, এই তার ডালিম বলতে কি বোঝায় বুঝি তো, তাই না? এইগুলোই পাওয়া যাবে, কিন্তু নামও কিন্তু, তারপর অর্থ কিন্তু ওইটাই হবে। আসল বাস্তবতা প্রকৃতি কি ওই আঙ্গুর এই আঙ্গুর, হ্যাঁ, মিলবে? তো ঠিক সেম নাম এবং অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মিল হয়ে যায় কোন সৃষ্টির সাথে, বাস্তবতা কখনোই কোনো রকমের তুলনা হবে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসির, মানে তার মতো কোনো কিছুই নেই, অথচ যদি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। দেখেন, আমরাও দেখি, তিনিও দেখেন, কিন্তু কিভাবে তুলনা করবেন আপনি? আমরা দেখছি এই যে আমাদের বয়স যখন শুরু হয়েছে, জন্ম মায়ের পেটে বের হয়েছে, তখন থেকে দেখা শুরু হলো, তাই না? কতটুক? কয়েক মিটার, ঠিক আছে? এর বাইরের দেখছি না, এই পিছনেই দেখি না চেহারাটাই তো আমরা দেখি না, চেহারাটাই দেখি আর নিজের চেহারা, এই তো আমাদের দেখার পাওয়ার। আবার মরে গেলেই তারপরও দেখবো নাকি? তাইলে তুলনা হবে কার? সেই স্রষ্টার সাথে, হ্যাঁ, যার দেখার কোনো সূচনা নেই, যার দেখার কোনো শেষ নেই, সীমা নেই, এবং এমন কিছু অস্তিত্ব নাই যা তিনি অ্যাট এ টাইম দেখতে পান না। ঠিক শোনার বিষয়টাও এরকম, তাহলে তুলনা কেন করবেন আপনি? কিন্তু আসল নামটাও এক হতে পারে, চোখ নামটা, তারপরে আসল অর্থটাও দেখা এক হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু মিল আছে? বাস্তব মিল নেই। এইভাবে বিস্তার। আচ্ছা, আমরা এই মিল হয়ে যাবে এই জন্যে অপব্যাখ্যা করি। আচ্ছা, জাত সত্তা, এটা তো স্বীকার করি যে আল্লাহর একটা সত্তা আছে, আল্লাহ স্বীয় সত্তায় আছেন, ও যে অস্তিত্বকে তো স্বীকার করি, আল্লাহ সত্তাকে তো স্বীকার করি, অস্তিত্বকে তার মানে মেনে নেই। তাহলে স্বীয় সত্তায় তিনি আরশের ওপরে আছেন, হ্যাঁ, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুসলমানের আকীদা, মুমিনের আকীদা। এখন বলেন, এটা জিনেরও সত্তা আছে, ফেরেশতারও সত্তা আছে, মানুষেরও সত্তা আছে, মিল হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, সত্তা অস্বীকার করেন, তাইলে তো নাস্তিকদের মতো হয়ে যেতে হবে, নাস্তিক হতে হবে না? তাহলে কিছু ওই যে ঘোড়ার ডিম হয়ে যাবে তখন, নাউজুবিল্লাহ। তো ঠিক এরা এক শ্রেণী এই ভয়ে তারা ওই সবকে অস্বীকার করে বসে থাকে, বা তারা অপব্যাখ্যা করে। হাত বলতে কুদরতি হাত বলে, এটা হচ্ছে অপব্যাখ্যা। বলছিলাম যে আল্লাহর নাম এবং গুণকে ওইভাবে বিশ্বাস করতে হবে, কোনো অপব্যাখ্যা করা যাবে না, সৃষ্টির সাথে সাদৃশ্য পোষণ করা যাবে না, কিন্তু স্বীকার যেতে হবে। বুঝে আসলো ভাইয়েরা? এসে তাহিদের তিনটা ক্ষেত্র, আরও অনেক বিষয় আছে, এক একদিন এক একটা প্রকার তাহিদ বললে কিছুটা হয়তো হক আদায় হতো। আশা করি সংক্ষেপে আপনারা মৌলিক কথা বুঝেছেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো তাহিদের সর্বশেষে সারাংশ সেটা কি? এখন বলেন যে তাহিদের এই তিনটা প্রকার আমাকে মনেই রাখতে হবে এইভাবে, আপনারা এই যে গুনতেই হবে না যে এইভাবে, কিন্তু হ্যাঁ, তবে অবশ্যই আপনাকে এক আল্লাহর ইবাদত করে যেতে হবে আজীবন। আল্লাহর কোনো ইবাদতে তার সাথে শরিক করবেন না। আপনাকে বলতে হবে না তাওহীদে ইবাদত বা তাওহীদে উলুহিয়া, আপনি খালি তার সাথে কাউকে শরিক করেন না, একমাত্র তারই ইবাদত করেন, তাওহীদে ইবাদত খালাস হয়ে যাবে আপনার। এরপরে তাওহীদে রুবুবিয়াত, একমাত্র আল্লাহকেই তার কর্মে একক বিশ্বাস করবেন, এটাই যথেষ্ট। আপনার রুবুবিয়াত আপনার মনে রাখা জরুরি না। তো ঠিক আসমাই সিফাত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ আছে, ওই ক্ষেত্রে তিনি একক, তার কোনো শরিক নেই, এটা বিশ্বাস করতে আমরা মানি, এই বাস। তাই আল্লাহরই ইবাদত করা, আল্লাহর তারপরে আল্লাহর কর্মে আল্লাহ একক, হ্যাঁ, এটা মানা, আর আল্লাহর নাম গুণাবলীকে বিশ্বাস করে নেওয়া, বাস, আপনি তাওহীদবাদী। ঠিক আছে? এর উপরেই থাকতে হবে। আল্লাহর ওই যে সিফতের, আল্লাহর নামের অব্যাখ্যায় যাব না, বাস আমরা মুমিন মুসলমান, এটা থাকতে হবে। এই ইয়াটা বুঝটা থাকতে হবে। ঠিক আছে ভাইরা, আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ আমাকে তো লেখক রাহিমাহুল্লাহ তাই শুরু করেছেন কিতাবুত তাওহীদ বলে। এরপরে এই তাওহীদের অর্থ কি আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন সরাসরি লেখক রাহিমাহুল্লাহ যেভাবে তাওহীদের অর্থ করেছেন, কি দিয়ে জানেন? কি দিয়ে? সরাসরি আল্লাহর কোরআনের আয়াত দেখি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাওহীদের জন্য আল্লাহ সৃষ্টি করেন জিন এবং ইনসানকে।
তাওহীদের কি, যে ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, ইবুদুল্লাহ হচ্ছে তাওহীদ, ওয়াহিদুল্লাহ, এক আল্লাহরই তোমরা ইবাদতকে সুসাব্যস্ত করো। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে, এই অধ্যায় শেষ হলো না, এই তাওহীদকে শিরোনাম দিয়েই আজকের আলোচনা শেষ করছি। ইনশাল্লাহ লেখক যে সেট করেছেন, যুক্ত করেছেন এই অধ্যায়ের অধীনে তাওহীদের অর্থ, মর্ম, ভাব প্রকাশ করার জন্যে আয়াত দিয়ে, তারপরে কিছু হাদিস দিয়ে, সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে শোনার আশাবাদ ব্যক্ত করে, বর্ণনা করার আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে তাওহীদ বুঝে এর উপরে অটল থেকে এর উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ হককে হক জেনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুমিন মুসলমানদের ঈমান, আকীদা, আমলকে হেফাজত করেন, হ্যাঁ, এবং তাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। তাদের মধ্যে অর্থাৎ মুমিন মুসলমানদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। হ্যাঁ, যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দাও। হ্যাঁ আল্লাহ, আমাদের যুবক যুবতীদের তুমি আখলাক চরিত্রকে তুমি হেফাজত করো। হ্যাঁ, নারীদের আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো। আল্লাহ এই দুনিয়া ফিতনার দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক চরিত্রকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমান যেখানে যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি খাস মদদ দিয়ে সাহায্য করো। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আর তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদের উপযুক্ত তুমি শায়েস্তা করো, যাতে মুমিনদের চক্ষু শীতল হয়, অন্তর ঠান্ডা হয়ে যায়। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।